নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। কুকিং উইথ মৌমিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি আরও নতুন একটা ভিডিওতে স্বাগত। বর্ষাকাল মানে ইলিশের উৎসব, তো সেই ইলিশের মাথা দিয়ে আজকে আমি কিভাবে পুঁই শাক বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখে নিই। এখানে আমি মাছের মাথাটা প্রথমে ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণ কিন্তু তেল এখানে দিয়েছি, কারণ ইলিশ ভাজার জন্য বেশি তেল প্রয়োজন লাগে না। দেখো খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যে আরও বড় চামচে 2 চামচের মতো তেল আমি দিয়ে দিয়েছি। গোটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে খুব ভালো একটা স্মেল যখন বেরিয়ে আসবে, তখন একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে দেখলে তেলে দিয়ে দিলাম। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, ঝিঙে, কুমড়ো, আলু। তোমরা এর মধ্যে এক্সট্রা বেগুন বা অন্য কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারো। এবারে খুব ভালো করে এই সবজিটা ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা একটু লালচে লালচে হয়ে যায়। তারপরে যে শাকটা, পুঁই শাকটা রেখেছিলাম, সেই শাকটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু প্রথম থেকে একদম কোনো রকম জল দেবে না, কারণ শাকের যে জলটা বেরোয় সেই জলটা যতক্ষণ পর্যন্ত না শোকাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে শুকনো করে তোমাদের নেড়ে নেড়ে রান্না করে যেতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে গোলা জল। খুব সামান্য কিন্তু সর্ষের জল এখানে দিতে হবে। এখানে দেখো কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। বড় চামচের 1 চামচ করে সব মশলাগুলো নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর শাকের মধ্যে কিন্তু প্রথম থেকেই কোনো জল দেবে না। অনেকেই বলে কিন্তু পুঁই শাক রান্না করার পর পুঁই শাকটা একটু হরহরে হয়, কিন্তু এইভাবে পুঁই শাক রান্না করে দেখবে একদম পারফেক্টভাবে পুঁই শাক রান্না হবে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো চিনি আর স্বাদ অনুযায়ী নুন। যে সর্ষে গোলা জলটা রেখেছিলাম সেই সর্ষে গোলা জলটা আমি আবারও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে কড়ার সাথে একদম ভালো করে এটাকে শুকনো করে রান্না করে নিলাম। এবার যে মাছের মাথাটাকে ভেজে রেখেছিলাম সেই মাথাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। এবার খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিতে হবে, কারণ এই শাকটা বা আলুগুলো ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে কিন্তু শাক রান্না করে দেখতে পারো, খেতেও ভালো হবে এবং দেখতেও বেশ ভালো লাগে। এবার বাকি সর্ষেগুলা জলটা দিয়ে দিলাম। মানে সর্ষের পরিমাণ এখানে আমি 1 চা চামচের মতো নিয়েছি, সেটাকে জলে গুলে কালো পোর্শনটা ফেলে দিয়েছি, দিয়ে ওপর থেকে যে সাদা পোর্শনটা সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু সমস্ত সবজি আর শাকের ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই শাক। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।